السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা الدرس الثالث 3 নম্বর পার্টের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা গ্রামার অংশটা পড়েছিলাম, সাথে আমরা হেওয়ার ছিল আমাদের, এই হেওয়ার বা কনভারসেশনটা আমরা পড়েছি। গ্রামার অংশে আমরা আল আদাদুল মুরাক্কাব বা যৌগিক সংখ্যা, যুক্ত সংখ্যা 11, 12 এবং 13, 19 গণনার দুইটা ভিন্ন ভিন্ন নিয়ম পড়েছি এবং ব্যবহার শিখেছি। আর দ্বিতীয়ত গ্রামার অংশে আমরা ইসমুত তাফদীল, কম্পারেটিভ নাউন, যেটা কখনো তুলনা অর্থ দেয়, কখনো সুপারলেটিভ অর্থ দেয়, সেই নাউনটা আলহামদুলিল্লাহ আমরা বিশ্লেষণ করে বিস্তারিত আলহামদুলিল্লাহ শিখেছি। আজকে আমরা এই হেওয়ারের পরবর্তী অংশ আমরা তামারিন বা এক্সারসাইজ, অনুশীলনীতে যাব। অনুশীলনীতে যাওয়ার আগে পেছনের পড়াটা একটু মনে করতে চাই। আমরা বলেন তো ইসমুত তাফদীল এর স্ট্রাকচারটা কি হবে? ইসমুত তাফদীল মূলত কোন প্যাটার্নে আসবে? স্ট্রাকচারটা কি হবে? বারু আফআলু প্যাটার্নে। মাশাআল্লাহ, তাবদীল শব্দটা সব সময় আফআলু প্যাটার্নে হবে। এটা তিনটা অর্থ দেয়। একটা তো অর্থ হলো কম্পারেটিভ বা তুলনা অর্থ বোঝাবে, এটা যখন হারফুল জার মিন সহকারে ব্যবহার হবে। ইসমুত তাবদীল শব্দ দুই অবস্থায় সুপারলেটিভ অর্থ দিবে, যদি সেটা মুদাফ হয় অথবা ইসমুত আল তাবদীল শব্দ যদি আল যুক্ত হয় তাহলে সেটা সুপারলেটিভ অর্থ দেয়। তার মানে ইসমুত তাফদীল তিন ভাবে ব্যবহার হয়: মিন সহকারে, আল সহকারে, মুদাফ অবস্থায়। এটা ছিল আমাদের একটা পড়া। দ্বিতীয়ত আমরা 11, 12 গণনার নিয়ম শিখেছিলাম যে মাদুদটা হবে একবচন মুয়ান্নাস, কি বলে একবচন মানসুব, এবং আদাদটা মাদুদের সাথে জেন্ডার একই রকম হবে, মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। বাকি 12 সংখ্যার মধ্যে একটু ডিটেল ছিল। 12 সংখ্যার শেষে নুনটা ইসনানি, ইসনাতানি এটা ড্রপ হয়ে যাবে, এবং এই সংখ্যাটা মুরাব, মারফু এবং মানসুব মাজরুর রূপে ভিন্ন ভিন্ন চেহারা হবে। শেষে আমরা 13, 19 গণনার নিয়ম পড়েছিলাম। মাদুদটা একবচন মানসুব, আর আদাদের মধ্যে দ্বিতীয় অংশটা মাদুদের সাথে জেন্ডার মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত হবে। এই ছিল আমাদের পড়া। এবং আমাদের এই হেওয়ারের মধ্যে কয়েকটা শব্দ ছিল। এই যে ওয়া খাত্তুকা জামিলুন, বলেন তো মা মানা খাত্তুকা জামিলুন? এই যে খাত্তি জামিলুন ওয়া খাত্তুকা আজমালু, এই বাক্যটার লেখা অর্থ কি বলেন তো। তোমার হাতের লেখা আমার লেখা হাতের সুন্দর। লেখা সুন্দর, তোমার তোমার হাতে এবং এবং তোমার হাতের তোমার হাতের লেখাও অনেক আরো সুন্দর। সুন্দর, আরো সুন্দর। মাশাআল্লাহ। খাত্তি জামিলুন, আমার হাতের লেখা সুন্দর। ওয়া খাত্তুকা আজমালু, এবং তোমার হাতের লেখা তুলনামূলক বেশি সুন্দর। তোমার হাতের লেখা অনেক সুন্দর বললে হবে না, কিন্তু তুলনামূলক বলতে হবে। ওয়া খাত্তুকা আজমালু, তোমার হাতের লেখা আমার তুলনায় বেশি সুন্দর। এই যে মিন খাত্তি এখানে আছে, তাই না? মিন দিয়ে, মিন খাত্তি, এই জন্য তুলনামূলক অর্থ দেবে। আমার হাতের লেখা সুন্দর, বাকি তোমার লেখা আমার চাইতে বেশি সুন্দর। তাহলে খাত্তুন মানে হাতের লেখা, হ্যান্ড রাইটিং। মাশাআল্লাহ। এরপরে আমাদের এখানে আরেকটা শব্দ ছিল ফসলুন। মা মানা ফসলুন? কাম তালিবান ফি ফসলিকুম ইয়া আলিয়্যু? শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষ। বা ক্লাসরুম, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা তামারিন। আরেকটা শব্দ ছিল ফাইন্না গুরাফাহু। আচ্ছা, মাহজাউন, মাহজাউন অর্থ কি? হচ্ছে ছাত্রাবাস। 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 মাহজাউন যে শাব্দিক অর্থ ছাত্রাবাস। ছাত্রাবাস। মাশাআল্লাহ। এরপরে আমাদের এখানে শব্দ ছিল ফাইন্না গুরাফাহু আওসাউ, অর্থ বলেন তো।
প্রশস্ত মানে কামরা তার কামরা তুলনামূলক প্রশস্ত। কেননা তার তার কামরা প্রশস্ত। তার ঘর প্রশস্ত, কামরাগুলো বেশি প্রশস্ত। তুলনামূলক মাশাআল্লাহ। বেশি প্রশস্ত। এই যে গোরাফুন যে শব্দটা আছে, বলেন তো এটা এক বচন নাকি বহু বচন? এক বহু বছর। বছর। বহু এটা বচন। বহু বচন। মাশাআল্লাহ। এটার এক বচন রূপটা কি? গুরফাত গুরফাতুন। গুরফাত। গুরফাতুন। গুরফাতুন। মাশাআল্লাহ। এক বচন রূপ হলো গুরফাতুন। এই গুরফাতুন মানে একটা রুম বা একটা কামরা। এর বহু বচন হলো গুরাফুন। গুরাফুন, গুরফাতুন, গুরাফুন, গুরফাতুন, গুরাফুন। তো এখান থেকেই আমরা একটা শব্দ পড়েছি ওয়াসিউন। ওয়াসিউন মানে প্রশস্ত, আর এখানে আউসাউ বেশি প্রশস্ত, তাই না? তুলনামূলক বেশি প্রশস্ত, এটা ইসমুত তাফদীল হয়ে গেল। মাশাআল্লাহ। এখানে আমাদের আরেকটা শব্দ আছে ওয়া নাওয়াফিদাহু আকবারু। অর্থ বলেন তো। নাফিজা জানালাগুলো তার জানালাগুলো এবং তার জানালাগুলো তুলনামূলক বেশি বড়, তাই না? বেশি বড়। নাওয়াফিদাহু, এই শব্দটা বলেন তো এক বচন নাকি বহু বচন? বহু বহু বছর। বছর। বহু বচন। বচন। তাহলে এক বচন রূপটা কি? নাফিজাতুন। নাফিজাতুন। নাফিজাতুন, একটা জানালা। এটার বহু বচন হলো নাওয়াফিদু। ওয়াফিজু। নাওয়াফিদু, বলেন তো নাওয়াফিদু শেষে এক দম্মা কেন? ডিপ ডিপটোট। ডিপটো বিট্রোট কারণ বাবা শব্দটা হচ্ছে ডিপটোট। কারণ শব্দটা হচ্ছে ডিপটোট। নাফিজাতুন, নাওয়াফিদু, নাওয়াফিদু। এটা ডিপটোট কেন? বহু বচনের এই যে আমরা একটা স্ট্রাকচার পড়েছিলাম ফাওয়াইলু, অথবা আমরা পড়েছিলাম মাফাইলু। এটা মাফাইলু স্ট্রাকচারে আসছে, তাই না? বহু বচনের চারটা স্ট্রাকচার ছিল। এই স্ট্রাকচারে আসলে শব্দ আল মামনুউ মিনাস সারফ বা গায়রুল মুনসারিফ ডিপটোট হয়ে যায়। তো সেই নিয়মেই এখানে ডিপটোট হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। ওয়া নাওয়াফিদাহু আকবারু। এরপরে ওয়া মারাহিদাহু আনজাফু। যে মারাহিদ, এই শব্দটা বলেন তো। টয়লেট। টয়লেট। বহুবচন শব্দ। এটার পরিষ্কার এক টয়লেট। মিরহাদুন। মিরহাদ মিরহাদুন, মারাহিদ, তাই না? মিরহাদুন, মারাহিদ। মারাহিদুন দুই পেশ করা যাবে? জি না, এক বচন, যে একটা থাকবে। মাফাইলু প্যাটার্ন। এটাও দুই পেশ করা যাবে ডিপটোট। না, কারণ এটা হলো ডিপটোট। আল মামনুউ ডিপটোট। মিনাস ডিপটোট। সারফ। কেন? দেখেন মাফাইলু, মাফাতিহু এই স্ট্রাকচারে চলে আসছে, তাই না? বহুবচনের আরেকটা স্ট্রাকচার ছিল মাফাইলু। এই স্ট্রাকচারে আসলেও শব্দ ডিপটোট হয়ে যায়। আনজাফু, নাজিফুন আমরা পড়েছিলাম। নাজিফুন মানে পরিচ্ছন্ন, পরিষ্কার। পরিষ্কার। পরিচ্ছন্ন, থেকে পরিষ্কার। তাফসীর হলো আনজাফু, তুলনামূলক বেশি 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 পরিষ্কার। পরিষ্কার। তুলনামূলক বেশি পরিষ্কার, আনজাফু। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের শেষে আছে ওয়াসসুরুর আল্লাতী ফীহি আজমালু, এবং তার মধ্যে থাকা খাটগুলো তুলনামূলক বেশি সুন্দর। এই যে সুরুর, সুরুরুন, কোরআনে কারিমে আসছে সুরুরুম মারফুআ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাট দিবেন, আসন দিবেন, বিছানা দিবেন, সেগুলো উঁচু উঁচু হবে। সুরুরুম মারফুআতুন। এই যে সুরুরুন মারফুআতুন। মারফুআ আমরা জানি রাফা মানে উঁচু করা, তাহলে সুরুরুন মারফুআ মানে উঁচু উঁচু খাট, উঁচু উঁচু উচ্চাসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের কর্ম করার তৌফিক দান করেন। জান্নাতীদের কর্ম যেন আমরা সব সময় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, এবং আমিন। আমাদেরকে সেই পথের আমিন। যাত্রী, আমরা যেন জান্নাতে এই উঁচু উঁচু আসনের মধ্যে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। এই আরবি আমিন। শিক্ষা, কোরআন শিক্ষা, কোরআন অনুধাবন করা সবকিছু আসলে সেকেন্ডারি। আমাদের প্রাইমারি বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সন্তোষভাজন বান্দা বান্দি হিসেবে জান্নাতি দলের যাত্রী হয়ে যেতে পারে, তাই না? জান্নাতি হয়ে গেলে আর কিছু লাগবে না, সব হয়ে যাবে। এই জন্য এই যে এই শব্দ সুরুরুন, সুরুরুন অর্থ হলো খাট, বিছানা। তো এটার এক বচন শব্দটা কি? সারিরুন। সারিরুন। সারিরুন।
বহুবচন হচ্ছে সুরুরুন, সুরুর সারির, সুরুরুন, সারিরুন, সুরুরুন, খাট, বিছানা। আলহামদুলিল্লাহ, এই ছিল শব্দগুলো, এগুলো আপনারা পারেন। এখন আমরা তামারিনু, এক্সারসাইজ যাব। আজিব আনিল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একটা প্রশ্ন, কাম তালিবান ফি ফসলি আহমাদা, বলেন তো এই প্রশ্নটা কি বোঝাচ্ছে? আমাদের আমাদের ক্লাসে কয়জন আহমেদ ছাত্র আছে? ক্লাসে কাম কয়জন ছাত্র? তালিবান ফি ফসলি আহমাদা, আমাদের ক্লাসে কয়জন আমাদের ছাত্র? ক্লাসে কয়জন ছাত্র আছে? মাশাআল্লাহ, আহমদের ক্লাসে কয়জন ছাত্র আছে? কয়জন ছাত্র আছে? তাহলে উত্তরটা বলে ফেলেন, কয়জন ছাত্র আছে? উত্তর কি হবে? কাম তালিবান ফি ফসলি আহমাদা, আমরা উত্তর পড়েছিলাম। আরবা এই- আরবাতা আশারা তালিবান। আরবাআতা আশারা, 14 طالبا 14 জন ছাত্র আছে। তাহলে আমরা বলবো আহমাদের ক্লাসে 14 জন ছাত্র আছে। কিভাবে বলবেন? ফি ফসলি আহমাদা, ফি ফাসলি অর্থ কি হলো? আহমাদা আহমাদের ক্লাসে রয়েছে 14 জন ছাত্র। এখন বলেন 14 জন ছাত্র আরবি কি? আরবাআতা আশারা আশারা তালিবাতান। আরবাআতা আশারা তালিবান। তালিব এই তলিবান যে তলিবান 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো, এগুলোকে আরবিতে কি বলে? আল আদাদুল মুরাক্কাব, আল আদাদ, যুক্ত সংখ্যা, যুক্ত সংখ্যা, তাই না? মুরাক্কাব 11 থেকে 19 পর্যন্ত গণনা নিয়মটা কি? মাদুটা সবসময় এক পর্যায়ে মানসুব হবে। আদাদের মাদুদটা দুটি অংশ, মাদুদের জেন্ডারের সাথে মিল আদাদের থাকবে, আর প্রথম অংশ দ্বিতীয় অংশ বিপরীত হবে। gender মিল থাকবে, আর প্রথম অংশ বিপরীত হবে, তাই না? আরবাআতা আশারা তালিবান, আহমদের ক্লাসে 14 জন ছাত্র রয়েছে। আলহামদুলিল্লাহ। এবার 2 নাম্বার প্রশ্নটা দেখি। 2 নাম্বার প্রশ্নটা কি আছে? মান আতওয়াল কাম তালিবান ফি ফসলি আলিয়িন, আলীর ক্লাসে কতজন ছাত্র আছে? উত্তর বলেন, উত্তর কি হবে? আলীর ক্লাসে কতজন আছে? নিচে আছে আহ আব্দুল্লাহু ফি ফসলি, আচ্ছা ফি ফসলি না, আচ্ছা আলীর ক্লাসে 14 জন আছে, তাই না? আর আব্দুল্লাহু ফি ফসলি না, আহমদের ক্লাসে আসলে বেশি আছে। তাহলে এখানে হবে ফি ফসলি আহমদা 19 তালিবান, 19 জন ছাত্র আছে 19 জন আহমদের ছাত্র ক্লাসে, আছে। আর আলীর ক্লাসে 14 জন আছে। ফি আলীর কাছে 14 জন। আলীর ক্লাসে 14 10 ফি ফসলি আলিয়িন 14 طالبا রাইট, খালাস। তাহলে 14 জন তিসাতা, ওটার মধ্যে তিসাতা হ্যাঁ, আহমদের মধ্যে তিসাতা হবে, তিসাতা। তিসাতা আশারা তালিবান। রাইট। তাহলে এখন আমাদের 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্ন বলতেছে মান আতওয়ালু তালিবিন ফি ফসলি আহমাদা, প্রশ্নটা বলেন তো কি বোঝাচ্ছে? মালিক কোন ছাত্র আমাদের ক্লাসে? আমাদের ক্লাসে কোন কোন ছাত্র ছাত্র সবচেয়ে লম্বা? বেশি মানাতুল লম্বা? তালিবান ফিল ফাসলি আহমদা, আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র কে? কে? এ মাশাআল্লাহ, আহমদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্রটি কে? আলহামদুলিল্লাহ, উত্তর বলেন তো। হামিদুন হামিদ হামিদুন আতওয়ালু হামিদুন ফি নাকি ফাসলি। ইব্রাহিম 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 হবে, তাই না? আহমদ আমাদের ক্লাসে তাহলে আতওয়ালু তালিবিন ফি ফসলি আহমাদা, এই যে আতওয়ালু তালিবিন মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? আতওয়ালুটা মুদাফ, তাহলে এটা সুপারলেটিভ অর্থ দিবে। তাহলে আহমদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র হচ্ছে ইব্রাহিমু, ইব্রাহিম। আহমদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র হচ্ছে ইব্রাহিম। এবার শেষ প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্ন, ওমান আতওয়ালু তালিবিন ফি ফসলি আলিয়িন, আলীর ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র কে? এগুলো হামিদুন হবে। হামিদুন তাহলে আমিনুন
হামিদুন 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 আতওয়ালু আতালু তালিবিন হামিদুন আতওয়ালু তালিবিন, এটা শুরুতে দিয়ে দিলাম, দুইটা বাক্য দুই রকম রাখলাম। হামিদুন আতালু তালিবিন ফি আতওয়ালু ফাসলি তালিবিন আলি ফি ফাসলি আলি আলিয়িন, এখানে তানবিন হবে তাই না, কারণ আলিয়িন আলী শব্দটা টিপটোট না, ফি ফাসলি আলিয়িন। এখানে আলিয়িন হয়ে যাবে, ফি ফাসলি আলিয়িন। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের এক্সারসাইজ নাম্বার 1, তামরিনুন আউয়াল। এখন আমরা পড়ব তামরিনুন সানিন, 2 নাম্বার এক্সারসাইজ। এখানে দুই নাম্বার এক্সারসাইজের মধ্যে কাজ হচ্ছে বা হাদিহিল আলামাতা আমামাল জুমালিস সাহিহাতি, মানে টিক চিহ্ন দিতে হবে কারেক্ট বাক্যের পাশে, ওয়া হাদিহিল আলামাতা মানে রং ক্রস চিহ্ন দিতে হবে আমামাল জুমালি গায়রিস সাহিহাতি, ভুল বাক্যের। এক নম্বর বাক্য আল তালিবুল জাদিদুল্লাযী জাআ আমসি ইসমুহু উসামাতু, বলেন তো এটা সহি নতুন সহি উস্তাদ। তাহলে এটা টিক চিহ্ন তাই না? অর্থ অনুবাদ বলেন তো একজন, নতুন যেই ছাত্রটি এসেছে এসেছিল গতকাল তার নাম গতকাল নতুন যে ছাত্রটি এসেছিল তার নাম উসামা। তার নাম উসামা, তাহলে এটা সহি টিক চিহ্ন। এরপরে হামিদুন ফি ফাসলি আহমাদা, এটা রং খতা খতা খাতাউন, তাহলে এটা ক্রস চিহ্ন হবে, কারণ হামিদুন ফি ফাসলি আলিয়িন হতো তাই না, আলিয়িন। এরপরে আল মাহজাউস সামিনু গুরাফুহু আওসাউ, অনুবাদ দেখে বলেন এটা টিক চিহ্ন হবে নাকি ক্রস চিহ্ন? ক্রস চিহ্ন হবে। এটা ক্রস হবে, 9 নাম্বার কারণ আল মাহজাউস সামিনু গুরাফুহু আওসাউ, অর্থ কে বলবেন? একজন অর্থ বলেন, অর্থ কি? নবম অষ্টবাস নাম্বার ছাত্রাবাসটি নাকি 8 নবম নাম্বার না আচ্ছা, অষ্টম ছাত্রাবাসটি তুলনামূলকভাবে ঘর অধিক প্রশস্ত। আচ্ছা, অনুবাদটা একজন বলেন, যে কেউ একজন, কে বলবেন? আচ্ছা, আসাদুল হক স্যার বলুক, এমডি আসাদুল হক। স্যার জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল আসসালাম। মাহজাউ হইল ছাত্রাবাস, আর সামিনী হইল 8, গুরফাতুহু তার রুম, আওসাউ প্রশস্ত। তাহলে একসাথে মিলায় অর্থটা বলেন। আহ, তার কক্ষ, গুরফাতুহু তার কক্ষ, আওসাহু প্রশস্ত, সামিনু অষ্টম 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 ছাত্রাবাস ছাত্রাবাসের অষ্টম কক্ষগুলি ছাত্র প্রশস্ত। অষ্টম ছাত্র হ্যাঁ, অষ্টম ছাত্রাবাসের কক্ষগুলি প্রশস্ত। মাশাআল্লাহ। অষ্টম ছাত্রাবাস তার রুমগুলো প্রশস্ত, অনুবাদটা প্রশস্ত, পরিপূর্ণ জি। হলো না, আরেকটু সুন্দর করে আরেকজন বলেন, কে বলবেন? অষ্টম ছাত্রাবাস তার কক্ষগুলো অধিক প্রশস্ত। অধিক প্রশস্ত, তুলনামূলক অধিক প্রশস্ত তাই না? অধিক প্রশস্ত, জি। তো এই জন্য তুলনামূলক বেশি, এটা কথাটা আনতে হবে। তাহলে আসামিনু অর্থ কিন্তু 8 না, অর্থ কি? অষ্টম, অষ্টম অষ্টম, জি অর্ডিনাল নাম্বার তাই না? আল জি। মাহজাউস সামিনু, অষ্টম ছাত্রাবাসটি, গুরাফুহু তার রুমগুলো, আওসাউ মিন আল মাহজাইস খামিসি, পঞ্চম ছাত্রাবাসের চাইতে, এটা মিন আছে তাই না, এই জন্য এগুলো কম্পারেটিভ বা তুলনা অর্থ দিবে। আল মাহজাউস সামিনু গুরাফুহু আওসাউ, অষ্টম ছাত্রাবাসটি তার রুমগুলো তুলনামূলক বেশি প্রশস্ত, কিন্তু আসলে তো আমরা জানি পঞ্চম ছাত্রাবাসেরটি বেশি প্রশস্ত, তাহলে বাক্যটা ভুল, এই জন্য এখানে ক্রস চিহ্ন হবে। রাইট, এরপরে আমরা দেখি আল মাহজাউস সামিনু আবআদু মিনাল মাহজাইল খামিসি, এটা বলেন টিক চিহ্ন নাকি ক্রস চিহ্ন? অষ্টম ছাত্রাবাস দূরে ক্রস না সহি 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 সহি। উস্তাদ। এটা সহিহ, রাইট, এটা সহিহ। মাহজাউস সামিন। এটার অনুবাদটা আমরা এটা সিস্টার ঠিক আছে। আবার কাছ থেকে শুনি। المهزأ
আল মাহজাউ সামিনু, পঞ্চম ছাত্রাবাসটি আবু আদু মিনাল মাহজাই খামিসি, সরি অষ্টম ছাত্রাবাসটি পঞ্চম ছাত্রাবাস অষ্টম থেকে অধিক দূরে। ছাত্রাবাসটি পঞ্চম ছাত্রাবাস অষ্টম থেকে অধিক দূরে। ছাত্রাবাসটি পঞ্চম ছাত্রাবাস থেকে অনেক দূরে। পঞ্চম ছাত্রাবাস থেকে তুলনামূলক বেশি দূরে। তুলনামূলক المهجع الثامن أبعد من المهجع الخامس মাশাআল্লাহ। তাহলে এই বাক্যগুলো আমরা এখানে বুঝাচ্ছে যে আমরা উপরে বুঝতে পারছি কিনা অনুবাদটা, এটা শেখাচ্ছে। ওকে, এরপরে আমরা 3 নাম্বার এক্সারসাইজে যাব। আদ-দারসুস সালিস, এটা 3 নাম্বার এক্সারসাইজ হলো ইকরাইল আমসিলাতাল আতিয়াতা লিসমিত তাফদীল। এই যে ইসমুত তাফদীলের নিচের উদাহরণগুলো পড়ুন। ইকরা, পড়ুন। ইসমুত তাফদীল, ইসমুত তাফদীলের উদাহরণগুলো আছে এবং এগুলো দিয়ে পড়তে হবে। একটু আপনাদের কাছ থেকে শুনবো। প্রথম আমরা শুরু করব হলো আহ, দুইজন, আমরা মোট আজকে সবার কাছ থেকে শুনবো এগুলো পড়া। শুরু করি কার মাধ্যমে? আমরা সিস্টারদের থেকে শুরু করি। সোনিয়া আপা পড়েন দেখি প্রথম দুইটা বাক্য। আচ্ছা, হাসিমুন তোয়াইলুন, হাসিম লম্বা। ওয়া হামিদুন আতওয়ালু মিনহু, হামিদ তার থেকেও লম্বা। তার থেকেও বেশি লম্বা, রাইট। এরপরে আমিন আমিনাতু সগীরুন, সগীরাতুন, আমিনা হচ্ছে ছোট। ওয়া জয়নাবু আস আসগারু মিনহা, জয়নাব এবং জয়নাব তার থেকেও বেশি ছোট। বেশি ছোট, মাশাআল্লাহ, আহসানতি। এরপরে 1 2 এই দুইটা বাক্য শারমিন আপা পড়েন। শারমিন শশী। হাযাল কিতাবু আসহালু মিন যালিকা, এই কিতাবটি মিন যাকা, হ্যাঁ, এই কিতাবটি ওই কিতাব থেকে তুলনামূলক সহজ। রাইট। হাযিহিস সাইয়ারাতু আজমালু মিন তিলকা, এই গাড়িটি ওই গাড়ি থেকে তুলনামূলক বেশি সুন্দর। বেশি সুন্দর, মাশাআল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার এই বাক্য দুইটা আমরা শুনবো ফাতেমা রহমান আপার কাছ থেকে শুনবো। ফাতেমা রহমান। এরপরে 5 এবং 6 এই হামজাতু দুইটা শুনবো আকবারু মিন্নি আহ, সিন্না, হামজা সিন্নান। সিন্নান, হ্যাঁ, সিন্নান। হামজা আমার থেকে বয়সে অনেক বড়। অনেক বড়, বয়সে বেশি বড়, বয়সে তুলনামূলক জি, বড়, এটা বলতে হবে। অনেক বড় না, তো হামজা আমার থেকে তুলনামূলক বয়সে বড়, বড়। তুলনামূলক বয়সে বড়। সিন্নুন, সিন্নুন শব্দটা এটার আমরা জি, পড়েছিলাম এক বচন রূপ সিন্নুন, বহুবচন কি? আসনানুন, আসনানুন। শাব্দিক অর্থ হলো দাঁত, তাই না? দাঁত। জি, ওদের শাব্দিক অর্থ দাঁত। দাঁত দ্বারা যেহেতু বয়স পরিমাপ করা যায়, এই জন্য বয়স পরিমাপের প্রসিদ্ধ একটা পন্থা দাঁত, এই জন্য এই দাঁত এই শব্দের বয়স অর্থ আছে। রাইট, এরপর একটা বলেন 4 নাম্বারটা। হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা, এই ওই এই না ওই ছাত্রগুলো, ওই না, এই ওই ছাত্র হাউলা, হ্যাঁ, এই ছাত্রগুলো ওই ছাত্রগুলোর তুলনামূলক ভালো। ওই ছাত্রগুলোর তুলনায় আহসানু, হ্যাঁ, ভালো। এই ভালো, অধিক মাশাআল্লাহ, ভালো আর কি। হ্যাঁ, অধিক ভালো বলতে পারেন। এই ছাত্রগুলো ওই ছাত্রগুলো থেকে বা ওদের থেকে তুলনামূলক ভালো। আহসানু ভালো। মিন উলাইকা। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 5 এবং 6 প্রথমে একটু সিস্টারদের থেকে শুনে ফেলি, সামনের এক্সারসাইজ আপনাদের থেকে শুনবো। এখানে নীলুফার সালিম আপা পড়েন দেখি। এরপরে 8 9 অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপার কাছ থেকে শুনবো, আপা যদি প্রস্তুত থাকেন। উস্তাদ, আমি ট্রাই করব, আমার বাংলা বেশ ভালো না। হ্যাঁ, বাইতি, আমার বাড়ি। আবিয়াদ, আবিয়াদু, আবআদ, আবআদু। আবাদু, হ্যাঁ, মোর ফার, বাইতি। অনেক দূরে। আবিয়াদু অনেক দূরে, হ্যাঁ, ফ্রম আবআদ তুলনামূলক বেশি দূরে। হ্যাঁ, ফ্রম বাইতি
বাইতি আমার বাড়ি, আব আব আদু আব আদু রাইট। আব আদু অনেক দূরে, আন ফ্রম আলমাস না আল মুদারিসাতু মাদ্রাসাতি, স্কুল হতে, হ্যাঁ, স্কুল মিন বাইতিকা। বাইতিকা ফ্রম তোমার বাড়ি থেকে, মিলা ফ্রম মিলা অর্থ বলে বাইতি আবআদু, আমার বাড়িটি তুলনামূলক বেশি দূরে, মিন বাইতিকা, তোমার বাড়ির তুলনায়। তোমার বাড়ি দূরে, থেকে কোত্থেকে দূরে? আনিল দূরে। জি, মাদ্রাসা, মাদ্রাসা থেকে। তার মানে আমার বাড়ি মাদ্রাসা থেকে তোমার বাড়ির তুলনায় বেশি দূরে, দূরে। তাই না? অর্থটা জি। মিলায় বলেন তো, বাইতি আবআদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা। আমার বাড়ি তোমার বাড়ি থেকে অনেক দূরে। আমার বাড়িটি মাদ্রাসা থেকে তোমার বাড়ির তুলনায় তুলনামূলক বেশি দূরে। মাশাআল্লাহ। এরপরে 6 নাম্বারটা বলেন দেখি। হুয়া আসগারু মিন্না মিন্না সিন্নান, হুয়া হি রাইট। হুয়া হি আসগারু, সে অনেক ছোট, মিন্না মিন্না ফ্রম ফ্রম আস না, আস, যাতে উনি ইংলিশে বললে মিন্না ইংলিশে বলুক, অসুবিধা নাই তো। ইংলিশে বলেন, অসুবিধা নেই, আপনার যেভাবে সহজ হয়। হি আসগারু মোর মোর স্মলার দেন ইউ, স্মলার দেন আস, এরকম হবে মিন্না। হ্যাঁ, স্মলার দেন আস, সিন্নান মানে এই যে বয়সে, হ্যাঁ বয়সের দিক থেকে, অ্যাকর্ডিং টু এজ। বয়সের হুয়া দিক। আসগারু মিন্না সিন্নান, সে বয়সে তুলনামূলক আমাদের চাইতে বেশি ছোট। বড়। আলহামদুলিল্লাহ। 7, 8 সুমা সাজিয়া আপা ড্রাইভিং এ আছেন, আপা পড়তে পারবে না, ওকে। এটা অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপার কাছ থেকে শুনবো, যদি আপা ফ্রি থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। জি আপা পড়েন। খাত্তি আহসানু মিন খাত্তিকা। আমার মাশাআল্লাহ। আমার লেখা তুলনামূলকভাবে সুন্দর তোমার লেখার চাইতে। তোমার লেখার চাইতে, মাশাআল্লাহ। এরপরে 8 নাম্বারটা। হাজা হাজা সারিউ, এই রাস্তাটি আনজাফু মিন জালিকা, ওই রাস্তার থেকে পরিষ্কার। এই রাস্তাটি ওই ওই রাস্তার থেকে পরিষ্কার, তুলনামূলক বেশি পরিষ্কার, তাই না? তুলনামূলক আনজাফ বেশি পরিষ্কার। জি, আনজাফু। যালিকা, মাশাআল্লাহ। হাদা শারিউ আনজাফু মিন যালিকা, এই রাস্তাটি ওই রাস্তা থেকে তুলনামূলক বেশি পরিষ্কার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 9, 10 সিস্টারদের মধ্যে আর কে বাকি আছে? আচ্ছা, জাহান একজন দেখতে পাচ্ছি। জাহান, আচ্ছা, এটা মেহবুব জাহান স্যার সম্ভবত। জি জি। তাহলে আর কেউ নাই সম্ভবত, সুমা সাজিয়া আপা পড়তে পারবে না। তাহলে এখন স্যারদের থেকে শুনি। প্রথমে একটু ইন্ডিয়া থেকে আব্দুল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, উনি আমাদের সাথে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে। খুব ভালো কনসিস্টেন্সির সাথে পড়েন, ভালো পড়েন, মাশাআল্লাহ। স্যার পড়েন দেখি এই দুইটা বাক্য, 9, 10। হ্যাঁ, জি। আল্লাহ বানু আহসানু মিনাস মিনাসাই, মানে দুধ মিনাস উত্তম, মিনাস মিনাসাই। শাই, হ্যাঁ, শিন শিন। সাই, হ্যাঁ, দুধ উত্তম, চায়ের চেয়ে হ্যাঁ, দুধ তুলনামূলক চায়ের চাইতে ভালো, উত্তম, মাশাআল্লাহ। ভালো। এরপরে হাজিহি সাআতু, হাজিহি সাআতু আরখাসু মিনাত তিলকা। মিন তিলকা, হ্যাঁ। হাজিহি সাআত, এটা তো মানে জানি না, আরখাসু। রাখিসুন মানে চিপ, সস্তা, এখান থেকে। সস্তা সস্তা। তাহলে বলেন হাদিহি এই সাআতু, ঘড়িটা, এই ঘড়িটা তুলনামূলক সস্তা, মিন তিলকা, ওইটা চেয়ে। ওইটার চাইতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা 4 নাম্বার এক্সারসাইজে যাব। 4 নাম্বার এক্সারসাইজে একটু কঠিন, এখানে আমাদেরকে বাক্য বানাইতে হবে। কাউইন জুমালান মিনাল কালিমাতিল আতিয়াতি মুস্তামিলান ইসমুত তাফদীল, ইসমুত তাফদীল ব্যবহার করে এই নিচের শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। যেমন দেখেন এখানে আছে হাশিমুন তবিলুন উসমানু। তবিলুন মানে লম্বা, তার মানে আমরা বাক্যটা বলতে চাই হাশিম উসমানের চাইতে বেশি লম্বা। এটা আমরা
আবু বকর স্যারের কাছ থেকে শুনি, বলেন তো হাশেম উসমানের চাইতে বেশি লম্বা, আরবি কি হবে? হাশিম আতআলু মিন, মিন, দেখা যায় না। হ্যাঁ, আতওয়ালু মিন, মিন ওই দেখতে পারি না। ওসমানু, উসমান, ওসমানা। রাইট। হাশিমুন আতওয়ালু মিন উসমানা, তাহলে হাশেম উসমানের চাইতে বেশি লম্বা। আলহামদুলিল্লাহ, শুকরান। এরপরে প্রফেসর হাবিব স্যার বলবেন 2 নম্বর বাক্যটা, আল কাহিরাতু কাবীরুন আর রিয়াদু। আল কাহিরাতু মানে কায়রো, আর রিয়াদু মানে রিয়াদ শহর। তাহলে আমরা বলতে চাই কায়রো শহর রিয়াদ শহরের চাইতে তুলনামূলক বেশি বড়। হাবিব স্যার বলেন, আল কাহিরাতু আল 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 কাহিরাতু আকবারু মিন মিন রিয়াদি। মিনা রিয়াদি। রিয়াদি, মাশাআল্লাহ। আল মিনা রিয়াদি। কাহিরাতু, কাবিরাতুন থেকে এখন আমরা কাহিরাতু বলতে পারবো আকবারু, তাই না? ইসমু তাবদীল বলতে হবে। আকবারু আকবারু মিনার রিয়াদি, মিনা রিয়াদু। কায়রো রিয়াদের চাইতে বেশি বড়, মাশাআল্লাহ। 3 নাম্বারটা বলবেন, আমরা মুহাম্মদ আলী স্যারের কাছ থেকে শুনি, হাদাল ফুন্দুকু নাযীফুন যাকা। ফুন্দুকুন অর্থ কি? মা মা'না মানে ফুন্দুক? হোটেল, থাকার হোটেল। মাশাআল্লাহ, আবাসিক হোটেল। তাহলে এই হোটেলটা ওইটার চাইতে বেশি পরিষ্কার, এটা বলতে চাই আমরা। মোহাম্মদ আলী স্যার বলেন দেখি। হাদাল ফুন্দুকু নাযীফুন থেকে ফাইল কি হবে? আনজাফু আনজাফু মিন যালিকা। যাকা, একই কথা। মিন যালিকা, ফুন্দুকু আনজাফু মিন যাকা, মাশাআল্লাহ। 4 নাম্বারটা শুনবো লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ স্যার। মিন স্যার যালিকা। বলবেন, আল লুগাতুল আরাবিয়্যাতু সাহলুন আল লুগাতুল ফ্রান্সিয়্যাতু, মানে ফরাসি ভাষার চাইতে আরবি ভাষা সহজ। বলি ওস্তাদ জি, আল লুগাতুল আরাবিয়াতু আসহালুন মিন লুগাতিল ফ্রান্সি। মিনাল লুগাতিল ফ্রান্সিয়্যাতি, তাই না? জি। মিনাল লুগাতিল ফ্রান্সিয়্যাতি, মাশাআল্লাহ। বাকি একটা খেয়াল রাখতে হবে, ইসমুত তাবদীল শব্দগুলো কিন্তু আল মামনুউ মিনাস সারফ ডিপটোট, সুতরাং এখানে তানবিন দেওয়া যাবে না। আসহালুন বলা যাবে না, আসহালু একদম না। আল লুগাতুল আরাবিয়্যাতু আসহালু মিনাল লুগাতিল ফ্রান্সিয়্যাতি, এরকম হবে, ফিরানসিয়াতি। ইয়াতু আসহালু মিনাল লুগাতিল ফ্রান্সিয়াতি। ফিরানসিয়া, ফিরানসিয়া আরবিতে বলে ফিরানসিয়া। এই যে মিনাল লুগাতিল ফিরানসিয়াতি, আরবি ভাষা ফরাসি ভাষা থেকে তুলনামূলক বেশি সহজ। 5 নাম্বারটা, আমি তার চাইতে বেশি বড়, এটা বলতে চাই। 5 নাম্বারে আছে এটা। আসাদুল হক স্যার বলেন, আমি তুলনামূলক তার চাইতে বড়। আনা আনা আকবারু মিন হুয়া। মিন হুয়া বলতে এটা এখন মিনের সাথে মিন যুক্ত হু হলে মিন হুয়া, মিন হু আকবারু হু, হয়ে যাবে, রাইট। আনা আকবারু মিনহু, আমি তার মিনহু। চাইতে, মিনহু। হ্যাঁ, এখন কিন্তু আর মিন হুয়া থাকবে না, হুয়াটা কি হয়ে যাবে? এই হু ডিটাচ হয়ে যাবে। প্রোনাউনগুলো হারফুল জারের সাথে মিললে অ্যাটাচ হয়ে যায়, তাই না? মিনহু, আমি জি। তার থেকে তুলনামূলক বেশি বড়। 6 নাম্বার, হ্যাঁ, আর হুয়া কেউ এটা জাকির বলবো স্যারের কাছ থেকে শুনি। 6 নাম্বারটা বলেন, সে হুয়া তার চাইতে তুলনামূলক ছোট। জাকির স্যার। হুয়া আচ্ছা হুয়া সাগীরুন আনতা, এটা হবে হলো হুয়া আসসাগীরু মিন না, আনতা। সাগীরুর থেকে
থেকে স্মুথ তাবদীল কি হবে? আফআলু প্যাটার্নে বানান। সগীরুন কি হবে? আসগারু আসগারু। আস হ্যাঁ আসগিরু হ্যাঁ, তাহলে কি হবে? হুয়া মিন আসগারু আনতা ওয়া আসগারু মিন আনতা মিন মিনকা আনতা। আনতাটা এবার কি মিন হয়ে যাবে? মিনকা মিন কা হয়ে যাবে। রাইট, মিনকা হুয়া আসগারু মিন আসগারু মিনকা মিন আনতাটা এটা কা হয়ে যাবে, মিন কা, হুয়া আসগারু মিন মিনকা কা। 7 নাম্বার মেহবুব জাহান স্যারের কাছ থেকে শুনবো। মেহবুব জাহান, জি। 7 নাম্বার। আর রিজালু আর রিজালু আকসারু আকসারুন মিনান্নাসু মিনান নিসাই। মিনান নিসাউ ও হ্যাঁ, মিনান নিসাই রাইট। অর্থ কি হলো? পুরুষ পুরুষগণ মহিলাদের চাইতে তুলনামূলক শক্তিশালী না বেশি। বেশি কাসিরুন, ও অধিক আকসার পরিমাণে কাসিরুন। পুরুষ পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হ্যাঁ, সংখ্যায় বেশি। সংখ্যায় বেশি আকসার সংখ্যায় সংখ্যা বেশি বলেছে। বাকি আসলে মনে হয় উল্টা, তাই না? সংখ্যায় না, মহিলা পুরুষরাই সংখ্যায় বেশি, রিলেটিভলি বেশি থাকে আহ, আহ, এই ইন জেনারেল। আচ্ছা, যাই হোক, আমি মনে করছি আরো উল্টা। আচ্ছা ঠিক আছে, এরপরে 8 নাম্বার বাক্যটা আমরা মনে হয় সবাই শেষ করে ফেলেছি। আবার সিস্টারদের কাছে যাই, এটা শুরু করি। আচ্ছা আমি এটা, বলি, হ্যাঁ জি প্লিজ বলেন। আন্তা আহসানু মিন্নি। মিন্নি, মাশাআল্লাহ, শুকরান। যেহেতু এটা আনাটা ইয়া হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। আনতা আহসানু মিন্নি। মিন্নি। অর্থ হলো, অর্থ কি হবে? তুমি তুমি আমার চেয়ে ভালো। আমার চেয়ে আমার অধিক থেকে সুন্দর। তুলনামূলক বেশি সুন্দর। সুন্দর বলতে ভালো আর কি, উত্তম। ভালো উত্তম, উত্তম বলা যায়। ভালো বা উত্তম। আমার চেয়ে অধিক ভালো। এই কথা বলতে পারে অনেক মানে কি বলে, জান্নাতি মানুষের কথা এটা। জান্নাতীদের সিফাত হলো বিনয়, আর জাহান্নামীদের সিফাত কি? তাকাব্বুর, অহংকার। জাহান্নামীদের কথা হলো আনা আহসানু মিনকা, আমি তোমার চাইতে ভালো। এটা হলো জাহান্নামীদের কথা, মানে অহংকার বশত যদি বলে, তাই না? এটা বলা যাবে না, সব সময় অন্যকে আমার চাইতে ভালো মনে করতে হবে। এই বিনয়, বিনয়ের মাধ্যমে হাদিসে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহু। হাদিসটা লিখে দেই, আপনারা মুখস্থ করে ফেলবেন। 4 শব্দের হাদিস মাত্র। মান তাওয়াদা লিল্লাহি, অর্থ বুঝে গেছেন না? তাওয়াদা মানে বিনয় অবলম্বন করে। মান যে, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, রাফাআহু আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন, উঁচু করে দেন, তাকে উঁচু করে দেন। রাফা মানে কি? উঁচু করা, তাই না? রাফাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঁচু করে দেন, অর্থাৎ তার সম্মান অনেক বাড়ায় দেন। কোরআনে আসছে না, ওয়া রাফা'না লাকা যিকরাক, মানে আল্লাহ নবীজির কথা বলছে যে আমি তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি, মানে কি তোমার সম্মান বৃদ্ধি করে দিয়েছি। তো সম্মান বৃদ্ধি পায় বিনয়ের মাধ্যমে। মান সবসময় আমি অন্যের সামনে তাওয়াদা গা উঁচু করে রাখলে সম্মান বাড়ে না, বরঞ্চ নিজের ভুল স্বীকার করে নিলে, অন্যকে আমার চাইতে ভালো মনে করে, অন্যকে তার কাজের ক্রেডিট দিলে বরঞ্চ বড় হওয়া যায়। এটা জান্নাতীদের সিফাত। আলহামদুলিল্লাহ। আনতা আহসানু মিন্নি, তুমি তুলনামূলক আমার চাইতে ভালো। এবার 9 নাম্বার বাক্যটা, এটা ফাতেমা আপা আবার বলেন তো 9 নাম্বার। ফাতেমা রহমান। আল মাউজ, এই শব্দটা নতুন। আল মাউজু মানে কলা। কলা, কলা। রহিসুন সস্তা। আল ইনাবু, ইনাবু হলো আঙ্গুর। আঙ্গুর। তাহলে আপনি বলবেন কলা আঙ্গুরের চাইতে তুলনামূলক সস্তা। আল মাউজু আরখাসু মিনাল ইনাবি।
মাশাআল্লাহ, রাখিসুন থেকে হয়ে যাবে আরখাসু। আল মাউজু, আল মাউজু শব্দটা নতুন, দুই তিনবার পড়ে ফেলি। আল মাউজু আরখাসু মিনাল ইনাবি। কলা তুলনামূলক আঙ্গুরের চাইতে সস্তা। 10 নম্বর বাক্য, লাস্ট বাক্য। আশ-শামসু বাঈদুন আল কামারু। ডক্টর শিরিন ফাতেমা আবার মাত্র জয়েন করেছে। আপা এমনিতে ক্লাস করেন, অনেক ভালো আরবি পারেন আলহামদুলিল্লাহ। আমি বলবো স্যার, হ্যাঁ জি বলেন প্লিজ। আশ-শামসু বাইদুন আল কমারু, সূর্য কামারু হবে বাইদুন, বাইদুল বাইদুল কমারু। মিনাল আবআদু কুমারী। না, আমি তো আবআদুল উত্তরটা বলিনি, আমি তো এই কোশ্চেনটা পড়তে, আমি তো উত্তরটা বলিনি, আমি কোশ্চেনটা আচ্ছা হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ তাহলে হবে আশ-শামসু আবআদু মিনাল কমারি। মিনাল কামারি, রাইট। বাকি বাইদুন শব্দের সাথে মিন ব্যবহার হয় না, মনে রাখবেন। বাইদুনের সাথে আন ব্যবহার হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকম। আশ-শামসু, আপনি যেটা বলছেন ঠিক আছে, বাকি এটা আবআদু আনিল কামারি হবে। মিন আর আন আমরা জানি দুইটার অর্থই ফ্রম, তাই না? বাকি এই যে বাইদুন বা আবআদু, এই রুট লেটারের শব্দের সাথে আন ব্যবহার হয়। এটা ওই যে আমরা যেরকম ফিক্সড প্রিপজিশন কিছু আছে না, ওই রকম আর কি, এই শব্দের সাথে আন ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 4 নাম্বার এক্সারসাইজটা হয়ে গেল। 5 নাম্বারের শূন্যস্থান পূরণ আমরা আর পড়বো না, 5 নাম্বারটা শেষ হবে না আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ 3 নাম্বারের এই 5 নাম্বার এক্সারসাইজ থেকে আগামী ক্লাসে পরে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আজকে এই পর্যন্তই। আমরা এখন যারা ক্লাসে আছি সবাইকে আমি চিনি, কেউ আছেন এমন যাকে চিনি না? আচ্ছা সবাইকে চিনি, ওকে ঠিক আছে। শুরুতে একজন কেউ জয়েন করছিল সাদিয়া নামে, আমি ভাবছিলাম জিজ্ঞাসা করবো, চিনি না। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি অংশটা পড়ার চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والسلام